হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমার সঙ্গে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে নির্জলা একাদশী উপলক্ষে আমি গোপুকে কীভাবে সেবার যত্ন করব সেটার ভিডিও। তো আজকে যেহেতু নির্জলা একাদশী, এর জন্য মা আজকে সারাদিন জল না খেয়ে উপোস করেছে। আশা করি তোমরা এটা করতে পারবা। তো চলো কথা না বাড়ি এটাকে স্টার্ট করা যাক। আর হ্যাঁ, তার আগে বলে দিই, ভিডিওটা দেখার আগে তোমরা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবা এবং আমার পাশে থাকবা এবং আমাকে সাপোর্ট করবা। তো প্রথমে এবার আমি স্টার্ট করছি। আমি প্রথমে গপুকে ফুল তোলা হয়ে গেছে, এবার গপুকে আমি স্নান করাবো। এর জন্য গপুর যে সিঙ্গাগুলো ছিল সব খুলে নিয়েছি এবং গপুর জামাটাও খুলে নিচ্ছি। আর জলের মধ্যে তুলসী পাতা, অগুরু, একটু ঘি, মধু দিয়ে দেব আর একটু ফুল দিয়ে দিই। যেহেতু আজকে একটুখানি স্পেশাল করে স্নান করাবো, এর জন্য এই উপকরণগুলো দেওয়া। তাছাড়া অন্যান্য দিনে আমি ফুল আর তুলসী পাতা দিয়ে স্নান করাই, তার জন্য আজকে আমি গপুকে আজকে একাদশী উপলক্ষে জন্য গপুকে স্পেশাল করে অগুরু দিয়ে স্নান করাচ্ছি। এবার আমি স্নান করে নিচ্ছি। গপুকে একটুখানি হাত দিয়ে একটুখানি চারিদিকে মাথায় জল ছিটিয়ে স্নান করে দিচ্ছি। বন্ধুরা, তোমরা অবশ্যই এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকার চেষ্টা করবা। তোমরা চেষ্টা করবা একাদশীগুলোকে পালতে। একাদশী করা ভালো। গোবর স্নান করানো আমার হয়ে গিয়েছে, গোবরকে স্নান করানো। তো এবার আমি গামছা দিয়ে আস্তে করে গা মুছিয়ে দিচ্ছি। আর আমার মনে ছিল না যে জলের মধ্যে বসি আমি ওকে গা মুছে দিচ্ছি। এই জন্য মা আমাকে বললো যে কোলের মধ্যে বসিনি স্নান করা না, মানে গা মোছা। তাই আমি তো সেরকম পারি না, মানে যেমন আমি পারি সেভাবেই করি। এর জন্য ওকে তুলে নিয়ে আমি আবার বসালাম আসনে। এবার মায়ের পছন্দ হলো হলুদ রঙের প্রথমে আর একটা প্যান্ট, মানে প্যান্ট না পরে কেমন লাগে, এই জন্য প্যান্ট পরাই। সে যতই বড় জামা পরুক না কেন, প্যান্ট অবশ্যই ওকে পরাই। আর মায়ের ওই হলুদ রঙের জামাটা পছন্দ হলো, আমার কাছে বেশ সুন্দর লাগলো জামাটা, তাই আমি ওটাকেই পরালাম। ভালো কিছু পরাতে হবে, আজকে ভালো কিছু সিঙ্গার করাতে হবে। প্যান্ট পরিয়ে নিচ্ছি আমি। প্যান্ট পরাতে আমার একটু অসুবিধা হয়, কিন্তু আমি তাও পারি পরাতে। এবার আমি গপুকে জামাটা পরিয়ে নেব। কিন্তু জামাটা মানে আমার কাছে পছন্দ ছিল ঠিকই, কিন্তু আমার এটাকে পরাতে একটু ভালো লাগে না। জামাটার ডিজাইনটা সত্যি খুবই সুন্দর ছিল, কিন্তু কি বলো তো, পেছনে যে লকটা ছিল না, ওটাই ছিঁড়ে গিয়েছিল। এর জন্য আর কি মা পেছনে সেফটি পিন দিয়ে দিয়েছে। যাই হোক না কেন, এবার আমি গপুকে সিঙ্গারগুলো পরিয়ে দিচ্ছি এক এক করে। গলার মালা যেমন ছিল, গলার মালা, কানের দুল, মাথার যেই পাগড়ি টাগড়ি ছিল সবগুলোকে পরিয়ে দিয়েছি। পাগড়ি আজকে পরাইনি, গরমকাল তো। আর তার মধ্যে আমরা হট করে দিয়েছি নীল রঙের জামা, কেননা জামাটা পরানোর পর আমার না ইচ্ছা করছিল না জামাটাকে পরিয়ে রাখতে। এর জন্য আমি জামাটাকে খুলে দিলাম, দিয়ে আমার পছন্দ হলো নীলটা, তাই নীলটাই পরিয়ে দিলাম। আর গলার হারটা আমি খুলে দিয়েছি। গলার হার আমি সাদা পুঁতির মালা পরিয়েছি। মানে আজকে তো আমি সব কিছু সাদা রঙের পরাবো, খালি জামাটা সাদা রঙের ছিল না বলে নীল রঙের জামা ছিল, যার উপরে সাদা রঙের ডিজাইন ছিল, ওটা দিয়ে পরিয়ে দিয়েছি আমি। আর চন্দনের ফোঁটা তো আমি দিয়েছি। আর ওর কানের দুল ছিল দুটো। প্রথমে আমরা কানের দুল কিনেছিলাম ছোটো ছোটো বল, কিন্তু ওগুলো মায়াপুরে যাওয়ার পর হারিয়ে যায়। তারপরে মা একটু বড় দেখে নিয়ে আসে, ওগুলোই পরায় এখন। তাও ওগুলোর গুজিগুলো হারিয়ে গেছে, তাই অন্য কানের গুজি থেকে নিয়ে ওটাকে পরায় আনে ওকে। গপুকে আমার সিঙ্গার পরানো হয়ে গেছে, ওকে আমি ভালো করে সাজিয়েও দিয়েছি। এবার আমি গপুকে সিংহাসনে রাখবো। তার আগে তোমরা একটু দেখিয়ে দিই কেমন লাগছে আমার গপুকে। দেখো কেমন লাগছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা যে আমার গপুকে কেমন লাগছে আজকে দেখতে। তোমাদের বাড়িতে কার কার গপু আছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা।
বাড়িতে গপু থাকা ভালো। আর গপু থাকলে বাড়িটা কত সুন্দর ভরে থাকে, ঠাকুর ঘরটা পুরো আলো করে রেখে দেয়। গপু দুদিন পর ঘুরতে যাবে, ঠাম্মার বাড়িতে ঘুরতে যাবে। আমারও মনটা খারাপ খারাপ করছিল যে দুদিন ঘুরতে যাবে, চারিদিক ফাঁকা ফাঁকা হয়ে থাকবে, ভালো লাগবে না। ও 3 দিন থাকবে, গিয়ে আবার চলে আসবে। আমার ঠাম্মাদেরও একটা গপু আছে, ওরাও আসে আমাদের বাড়িতে ঘুরতে, থাকে 1 সপ্তাহ মতো থাকে। আসলে আমার ঠাম্মার বাড়িতে রাধা মাধব আছে আর গপু আছে, ছোট গপু, ও আসে ঘুরতে। আবার ও এসেছিল, তাও এই 2 দিন আগে এসেছিল, চলে গিয়েছে একাদশের জন্য। এবার আমি গপুকে তুলে নিয়েছি, সিংহাসনের উপরে তুলেছি। এবার ওর হাতে ছিল ওর বাঁশি ছিল, ওই বাঁশিগুলোর হাতে দিয়ে দিলাম। এবার আমি গপুকে দেওয়ার জন্য প্রসাদগুলো রেডি করব। তো গপুর জন্য মা অনেক কিছুই ফল এনেছিল। এখন আমি গপুকে ফল টল কেটে দেবো এখন সকালবেলা। আর আমি সকালবেলায় ঠাম্মার বাড়িতে বড় বেল গাছ আছে, তো ওখান থেকে অনেক বড় বড় পান পাতার মতো বেল পাতাগুলোর সাইজ অনেক বড় বড়, ওগুলো পুরো মানে ঘটের মধ্যে বসিয়েছি, ঘরটাকে দেখা যাচ্ছে না, মানে এত বড় পুরো চাদরের মতো ছড়িয়ে আছে চারিদিকে। তো যাই হোক, এখানে আমি গপুকে 2খানা ফুল ছিল, ফুল আগে আমি ফল কাটার আগে মানে প্রসাদ তৈরি করা মানে রেডি করার আগে আমি এখানটাতে ভালো করে সাজিয়ে নেব গপুকে ফুল টুল দিয়ে। আর আজকে আমি গপুকে কানের পরাইনি, কারণ 2খানা বেল ওই হয় না বেলি ফুল, হ্যাঁ বেলি ফুল, ওই 2খানা বেলি ফুল দিয়ে গপুর কানের মধ্যে দিয়েছি। খুব সুন্দর লাগে দেখতে, আবার ওগুলোকে যদি কানের মধ্যে দেওয়া হয় দেখতেও খুব সুন্দর লাগে। এবার আমি ফাইনালি গপুর জন্য আবার প্রসাদ রেডি করব। তো এখানটাতে আমি দেখছি অনেক কিছু দিয়েছে। প্রথমে ছিল ফ্রুটি আমি এখানটাতে কেটে নিয়েছি। এবার মানে মাঝখান থেকে কেটে নিয়েছি, পিস পিস করে কাটার পালা। আসলে ফ্রুটি জিনিসটা কাটতে খুব সুন্দর লাগে আমার কাছে, কিন্তু মানে ওর মাঝখানে যে বীজগুলো থাকে, বীজের অংশটা, ওটাকে ছাড়াতে আমার কাছে অসাম লাগে। ওগুলো আমার খুব ভালো লাগে ছাড়াতে, কিন্তু কি বলতো মেঝের মধ্যে না এগুলো পড়ে গেলে একটা আঠা আঠা ভাব হয়ে যায়। এর জন্য মা আমাকে একটা ব্যাগ দিল, কাপড়ের একটা ব্যাগ দিল, আমি ওপরে রেখেই ছাড়াচ্ছি সব। আর বিশেষ করে আমার ভালো লাগে না ফ্রুটির ওই ছোকলাগুলো ছাড়াতে। তো তোমাদের সঙ্গে আরেকটা কথা বলার আছে, তোমরা কেন ভিডিওটা কি সাবস্ক্রাইব করছো না, লাইক করছো না বলো তো? একটু সাপোর্ট করবা তো, তবে তো তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও তোমাদের দেখাতে পারবো না। তোমরা একটু পাশে দাঁড়াও, আমাদেরও ভালো লাগবে। যাই হোক, এখানে আমি গপুর জন্য কাটছি, এক এক করে সব ফল কেটে নিচ্ছি। কলা ছিল, ফ্রুটি ছিল, এগুলো অনেক ধরনের ফল ছিল। তার আগে আমি ওখানটাতে রেডি করে নিয়েছি সব, কষে দিয়ে। না, এই দিতে আমি পুজো দেবো না, আমি এখন যেহেতু দুপুরবেলা, এর জন্য আমি খালি গপুকেই ভোগ দেবো। আম ছিল, আমটা বেশ লাল লাল ছিল, আর সন্দেশ। এখানে আমি সব ফল সাজিয়ে নিয়েছি, এবার গপুকে দেওয়ার পালা। আরতির জন্য ওখানটাতে মা সকালবেলায় ঘুম থেকে উঠে ওই প্রদীপ, মা আসলে সকালবেলায় পুজো দিয়ে দেয়, আমি দুপুরবেলায় ভোগ দিয়ে দিই, আর সন্ধ্যের দিকে ঠাম্মি দেয়, রাতে আমি শয়ন দিয়ে দিই, আমি বা মা শয়ন দিয়ে দিই। আর এখানটাতে মিষ্টি ছিল, মিষ্টি আর দই ছিল। আর আমার এইসব ফল টল ছাড়াতে না খুব বিরক্তিকর লাগে। যাই হোক, তাও ছাড়াই।
যেটা বলছিলাম যে মা সকালবেলা ঘুম থেকে উঠে ওই পুজো টুজো দিয়ে তারপরে ওই আমি আরতি যখন করবো সেজন্য ওই প্রদীপটা আর ধূপদানিটা রেডি করে রেখে দিয়েছে। আমি খালি ধূপটাকে জ্বালিয়ে বসিয়ে দেবো, ওটাই আমার কাজ। এবার আপেল ছাড়াচ্ছি। আপেল তো আমার আরও বিরক্তিকর লাগে ছাড়াতে। মানে আমার আর ইচ্ছা করছে না মানে বুকে যেতে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি একদম। যখন কোনো কাজ গুছিয়ে করি না তখন এটা টান থাকে না কাজটা খুব সম্পূর্ণ করে উঠবো। আর যদি ছড়িয়ে ছিটিয়ে কোনো কাজ করি আর ইচ্ছা করে না সেখানে বসতে। কলা, এবার কলাটা থেকে ছাড়াবো আমি। অনেকক্ষণ ধরে বসে আছি, তাও আধা ঘন্টা হয়ে গেল এখানটাতে আমি বসে বসে ফল টল কাটছি। আধা ঘন্টা আর 1.5 ঘন্টা মতো হয়ে গিয়েছে কিন্তু আমি বসে আছি। আর ভালো লাগছে না, আমার পড়া ছিল। আমার এই সময় আমার বিকাল থেকে 3টের দিকে পড়া থাকে, এর জন্য তাড়াতাড়ি করছি কারণ আমাকে রেডি হতে হবে। আর আমি গপুকে ভোগ লাগানোর পর দুপুরবেলায় ওকে আমি শয়ন দিয়ে দিই, কারণ দুপুরবেলা তো সব বাচ্চারাই ঘুমাতে, গপুর ইচ্ছে করে ঘুমাতে, তাই ঘুম পাড়িয়ে দিই। এই জন্য অভ্যাস হয়ে থাকে, প্রত্যেক দিন ঘুম পাড়াই আমরা। রাতে একবার ঘুমাই আর বিকালবেলা একবার ঘুমাই, মানে দুপুরবেলা একবার ঘুমাই, বিকালবেলা ওকে 5টা থেকে তুলে দিই। তারপর ওখানে ছাদে নিয়ে গিয়ে পাখি দেখায়, গাছ পাখি দেখায়, তারপরে সন্ধ্যা থেকে চলে আসি নিচে, দিয়ে ভোগ টোগ দিই, তারপরে থাকে কিছুক্ষণ বসে থাকে, এই রাতেবেলা ঘুম পাড়িয়ে দিই। তো আমার গুপুর সিঙ্গার করার পর ওকে আমি আয়না দিয়ে মুখটা দেখিয়ে দিই যে ওর তো একটু দেখতে ইচ্ছে করে ওকে কেমন করে সাজালাম, কী কী পরালাম, ওকে দেখতে কেমন লাগছে। তার জন্য ওকে আমি ওই একটা আয়না আছে, ওর আয়নাটা মুখের সামনে ধরি, ও দেখে নেয় মুখটা কেমন লাগছে দেখতে। আর তার গপুর পাশে একটা ছোটো গপু আছে, ওকেও আমরা একসঙ্গে রাখি, একসঙ্গেই থাকে ওরা। আর যখন আমাদের গপু ঘুরতে আসে তখনও থাকে। আর তোমরা তো জেনেছো যে 2 দিন আগে আমরা গপুর জন্য একটা রাধা কিনে এনেছি। আমরা মায়াপুর থেকে গপুর জন্য একটা রাধা কিনে এনেছি, মিষ্টি দেখতে রাধা। তো এবার আমি গপুকে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি সুন্দর করে। আর আগের দিনের গপুর মালাটা পরেছিল, দেখতে পারিনি, ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। তো আজকের মতো এটুকুনি, তো পরের ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই।